জুনিয়র ডাক্তারদের সঙ্গে 5 দফা দাবি নিয়ে বসার জন্য অপেক্ষা করছেন নিজের কালীঘাটের বাড়িতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ডাক্তারবাবুরা এসেছেন, কিন্তু বড্ড দেরি করে এসেছেন, আলোচনায় বসলেন না, সমস্যা থেকেই গেল। সেই একই কথা, লাইভ ভিডিও। কি বললেন মমতা ব্যানার্জি, শুনুন, আপনাদের শোনাবো সে কথা। ভিডিও আমি আজকে দিতে পারবো না, আমি মিনিটস করব। ভাই তোমরা ঠিক করো, তোমরা যদি কেউ আসতে চাও আমি সবাইকে বলবো যারা যারা আসতে চান তারা দয়া করে আসুন। তাহলে আপনারা যদি নাই এসে বাড়িতে মিটিং করেন তাহলে আপনারা আমাকে চিঠি দিলেন কেন? এত অসম্মান কেন করছেন? অনেক অসম্মান করছেন আপনারা। আগেও 3 দিন আমি 2 ঘন্টা করে অপেক্ষা করেছি, আমি যার জন্য আপনাদের কাছে নিজে ছুটে গিয়েছিলাম। প্লিজ এইটুকু রেসপেক্ট দেবেন। আমি তো আবারও তোমার কাছে তোমাদের জন্য আমি তোমাদের বলছি, শুনো, তোমরা ছোট আমি বড়, কিন্তু মনে রেখো আমি আন্দোলন করার লোক, আমি আন্দোলনকে মর্যাদা দিতে জানি। তাই তোমাদের কাছে তোমরা আসার আগে আমি ছুটে গিয়েছিলাম। তোমাদের আমি বলছি, কেউ তো আমি জানি না কারা এর মধ্যে আছো কারা নেই, কিন্তু আমি তোমাদের সবাইকেই বলবো, ফরগেট পলিটিক্স, মানুষের স্বার্থে এসো কথা বলো। আমি তোমাদের যদি তোমরা কথা বলতে না চাও তাহলে তোমাদের বলবো তোমরা বুঝো না। আসছো না কেন? আমরা আসছো না কেন? তোমরা পুরো কথা দেখোনি। কনফারেন্স থাকবে, মিনিটস করে দেবো, মিনিটস করে মিনিট সই করে দেবো। আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকেও সই করবে, তোমাদের পক্ষ থেকে একজন সই করবে। ভাই তোমাদের সব ডিমান্ড তো আমি মানতে পারি না। আমি তোমাদের আগেও বলেছি কেন আমি ভিডিও তোমাদের কাছে আজকেই দিতে পারছি না, বা টোটালটাই রেকর্ড কর। আমি ভিডিও তোমাদের তখনই দেবো আমি সুপ্রিম কোর্ট থেকে পারমিশন নিয়ে নেব। আমি কথা দিচ্ছি, আমি ভিডিও আমরাও কেউ ইউজ করবো না, আমরাও ইউজ করবো, আমরা ট্রান্সপারেন্সি মেনটেন করবো। দেখো আমি তোমাদের বলি, আমি হাত জোর করে বলছি, যদি আজকে প্লিজ এসো, কিন্তু তোমরা ভিজো না। তোমাদের অসুখ করলে আমার খারাপ লাগবে, প্লিজ এসো। অন্তত মিটিং না করো, তোমরা আমার কাছে 1 কাপ চা খেয়ে যাও।